ঘুমানো সুন্নত, এখানে প্রায় 12টা সুন্নতের কথা লিখছে, আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। 1 নাম্বার, এশার নামাজের পর বিলম্ব না করে কোনরূপ দুনিয়াবি কথাবার্তা বা দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে যথাসম্ভব শীঘ্রই ঘুমানোর প্রস্তুতি নেওয়া। এশার পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমানোর চেষ্টা করা। আমরা তো এই মোবাইলের পিছনে পড়া রাতের 1টা 2টা 3টা বাজে যায়, কিসের তাহাজ্জুদ, কিসের ফরজ, এটা হাদিসে নিষেধ আসছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সামারি বাদাল এশা, এশার পরে গল্প গুজব করা একবারে নিষেধ। 2, ওযু অবস্থায় ঘুমানো। ওযু অবস্থায়, এক হাদিস আছে কেউ যদি ওযু অবস্থায় ঘুমায় আর এই অবস্থায় তার মৃত্যু হয়, তার শহীদি মৃত্যু হবে। শহীদি মৃত্যু এটা চারটিখানি কথা না, হ্যাঁ, শাহাদাতের মৃত্যু। একজন শহীদ কত মর্তবা তার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন না যে যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না। তো যারা ওযু অবস্থায় ঘুমাবে ওই অবস্থায় মারা গেলে তার শহীদি মৃত্যু হবে। শোয়ার পূর্বে ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া, শলা দিয়ে, হ্যাঁ, শলা জাতীয় কিছু থাকলে শলার ঝাড়ু ছোট করে বিছানা ঝেড়ে নেওয়া। হাদিস আসছে যদি শলা টলা কিছু না থাকে, ঝাড়ার মতো কিছু না পাও, তো কাপড়ের আঁচল দিয়া হইলেও 3 বার ঝেড়ে নিও। কেন, তুমি সকালবেলা ওইটা বিছানা থেকে উঠে গেছো, এরপরে কি আইসা বিছানার ভিতরে ঢুকে আছে, সাপ বিচ্ছু কত কিছু আইসা থাকতে পারে, যেন বিছানা ঝেড়ে নেওয়া ভালো করে। শোয়ার পূর্বে উভয় চোখে 3 বার সুরমা লাগানো। 3 বার সুরমা লাগানো, এই সুরমা লাগানো এটা এমনি অনেক চোখের জন্য উপকার, এটা সুন্নত। এগুলো তো আমাদের থেকে এখন আস্তে আস্তে উঠে গেছে। শোয়ার পূর্বে উভয় চোখে 3 বার সুরমা লাগানো। কালেমায়ে তৈয়বা পড়ে ঘুমানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায়ে তৈয়বা পড়ে ঘুমানো। তাসবিহে ফাতেমি অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমানো। বুখারী শরীফে এই হাদিস আসছে। শোয়ার পূর্বে 3 কুল, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার করে পড়ে উভয় হাতে দম করে সমস্ত শরীরে 3 বার হাত বুলানো। এভাবে পড়ে দম করে এটা সারা শরীর মুছে দেওয়া, তাহলে শরীরটা বন্ধ হয়ে গেল। এখন আর কোনো শয়তান, জিন শয়তান বা কোনো শয়তান তাকে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখায় তাকে পেরেশান করতে পারবে না, তার শরীর আল্লাহ তাআলার হেফাজতে চলে গেল। সূরা তাবারাকাল্লাযী এবং সূরা আলিফ লাম মিম সিজদা তেলাওয়াত করে শোয়া, পারলে এটাও আমল করা, এটা আল্লাহ রাসূল করতেন, হাদিসে আসছে। ডান হাত গালের নিচে রেখে ডান কাঁধে শোয়া, ডান হাত গালের নিচে রেখে ডান কাঁধে শোয়া, ঠিক আছে। ঘুমানোর আগে এই দোয়া পড়া, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আমরা তো মাদ্রাসার ছাত্র, একটা ছোট্ট দোয়া মুখস্থ করতে আমাদের সময় বেশি লাগবে না, এই জন্য আমরা এই বড় দোয়াটা মুখস্থ করে নেব। আর যারা পারবো না তারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমুতু না, টান হবে না, হ্যাঁ, আমুতু ওয়া আহইয়া, ওয়ামুতু না, আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। শোয়ার পর ঘুম না এলে এই দোয়া পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। ঘুম না আসলে এই দোয়া পড়া। কোনরূপ দুঃস্বপ্ন দেখলে বাম দিকে থুথু নিক্ষেপ করা এবং নিম্নের দোয়া 3 বার পড়া। একটা খারাপ স্বপ্ন দেখছে, এখন খারাপ স্বপ্ন দেখে চিল্লাচিল্লি হাই হতাশ না করে বাম দিকে থুতু ফেলতে হবে এরকম না, একবার পাশে যে আসে তার শরীরে এতগুলা থুতু মারবা এরকম না, উদ্দেশ্য হলো বুঝছ, এভাবে পড়ে এরপরে এই দোয়াটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। কি দোয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া শাররি হাযিহির রুইয়া। আল্লাহ, আমি এই শয়তান থেকে এবং এই খারাপ স্বপ্ন থেকে আমি আপনার কাছে পানা চাই। এই মোট কতটি সুন্নত? 12টি সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি